সেই জনপদে কখনো অভিশাপ পাবে। আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা এই সুবর্ণ সুযোগ, যেটা শহীদ জিয়া বাংলাদেশের একজন আশীর্বাদ, যেখানে হাত দিয়ে ঘোষণা করেছে অল্প দিন এই দেশ শাসনের সুযোগ ছিল, বাংলাদেশের মনের মণিকোঠায় যেতে হয়েছে। খালেদা জিয়ার দূর আকাশ উচ্চার হয়ে রয়েছে। এমন দেখেন খালেদা জিয়ার জীবন কি বৈচিত্র্যে ভরপুর। 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু শেষ যখন বিদায় নিলেন সকল ক্ষমতার চাইতে মহাসম্মান নিয়ে আল্লাহ তাকে চিরদিনের জন্য নিয়ে গেলেন। 30শে ডিসেম্বর যখন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন, যখন ফজরের আজান ধ্বনিত ঠিক সেই সময়ের মাঝামাঝি সময় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আল্লাহর অলৌকিকতা ছাড়া এই নির্দিষ্ট সময়ে কি করে সম্ভব? কারো পক্ষে সম্ভব। পরের দিন যখন তার জানাজা হলো, এক কফিনকে ঘিরে গোটা বাংলাদেশ দাঁড়িয়ে গেলেন। স্বামীর ভিটের কাছে, স্বামীর কবরের কাছে চিরদিনের জন্য খালেদা জিয়া শহীদ হলেন। একজন এর চাইতে বড় কি পাওনা হতে পারে? খালেদা জিয়ার উপরে যত জুলুম হয়েছে, কোন জুলুমেই মাথা নত করেনি। বাংলাদেশের সাহসে এক বাতিঘর হয়ে রয়েছেন খালেদা জিয়া। মায়েদের মর্যাদা সম্মানের বাতিঘর হয়েছেন খালেদা জিয়া। খালেদা জিয়া নারী পুরুষ মিলে সবার অনুপ্রেরণা। বাংলাদেশের সব মানুষ মনে করে খালেদা জিয়া আমারই মা। এই মা এই দলের প্রতিষ্ঠাতা। এই মায়ের দোয়া রয়েছে, বাংলাদেশের আদর্শ পিতা জিয়াউর রহমানের দোয়া রয়েছে, বাংলাদেশের অগণিত মানুষের শ্রম ঘাম ত্যাগ রয়েছে, শত সহস্র কর্মীরা জীবন দিয়েছে এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছে, আপনার জেগে উঠেছে। আমি প্রতিটা কর্মী, নেত্রী, নেতা চোখের কানে যতটুকু আমার অভিজ্ঞতা, 5 দশকের দীর্ঘ সময় এই রাজনীতিতে এমন ঐক্য, এমন আদর্শ নিষ্ঠা আমি অতীতে দেখিনি। আপনারা এই বিজয় ছিনিয়ে আনার জন্য 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যেখানে যার দায়িত্ব, সেই দায়িত্ব বুঝে নিয়ে দায়িত্ব পালন করে বিজয়ের ডঙ্কা বাজিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আসবে। বাংলাদেশ থেকে চিরদিনের জন্য আমরা অব্যবস্থা, অনিয়ম, দুর্নীতি জাদুঘরে বন্দী করব। বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করব। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর সেই লড়াইয়ে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, শক্তি যোগান, সাহস দেন, সফল করেন। এই আবেদন এবং মিনতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি তো অভিভূত, অনেক সবাই যায়। 2টা প্রশ্ন ছিল, জামাত ইসলামের স্যার 2টা প্রশ্ন ছিল, ভর্তি হয়ে গেলেন। তারপরে